সম্পর্ক স্বাভাবিক করতে দিল্লি বাধ্য হবে, নতুন ভরসা কি তবে তারেক রহমান? শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসানের পর বাংলাদেশ আবারও এক নতুন নির্বাচনের দিকে এগোচ্ছে। নতুন সময়ের বাংলাদেশে আর ২-২.৫ মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। কার্যক্রম নিষিদ্ধ থাকায় শেখ হাসিনার দল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফলে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমান ভালো ফলাফল করতে পারেন এমনটি মনে করছেন অনেকেই। যে শেখ হাসিনা একসময় তারেক রহমানকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন, সেই তারেক রহমানই এখন জাতীয় নির্বাচনের কেন্দ্রীয় আলোচনায়। তার নেতৃত্বে বিএনপি জোট এবং জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। দেশে ফিরে প্রথম বক্তব্যে তারেক রহমান নিজের অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি পরিষ্কারভাবে তুলে ধরেছেন। এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র হিসেবে আওয়ামী লীগকে এতদিন যে ভারত কাছে পেয়েছে, তাদের অনুপস্থিতিতে এই নির্বাচনে কি তারেক রহমানের প্রতি আস্থা রাখবে দিল্লি? বিশেষজ্ঞদের মতে পারস্পরিক স্বার্থের জায়গা থেকে ভারত ও তারেক রহমানের মধ্যে নতুন করে একটি গঠনমূলক সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ আছে। ভারতের সাবেক পররাষ্ট্র ও অর্থমন্ত্রী যশবন্ত সিনহা মন্তব্য করেছেন, তারেক রহমান উদারপন্থী মনোভাব দেখিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করলে ভারতও সেই উদ্যোগের প্রতিফলন ঘটাতে পারে। বিশ্লেষকদের ভাষ্য, গত ১৫ বছরে বাংলাদেশে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র ছিলেন শেখ হাসিনা। তবে সাম্প্রতিক গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চোখে পড়ার মতো বেড়েছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আগের মতো সুসম্পর্ক গড়ে তুলতে পারেনি দিল্লি, বরং বিভিন্ন ইস্যুতে বিরোধ ও ভুল বোঝাবুঝিতে সম্পর্কের উষ্ণতা এখন অনেকটাই শীতল। এতে দুই পক্ষই কূটনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই ভারতও সম্পর্ক স্বাভাবিক করার পথ খুঁজছে এমন ইঙ্গিত মিলছে কূটনৈতিক অঙ্গন থেকে। তারেক রহমান দেশে ফিরেছেন, এতে আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষে বড় ধরনের গণসমর্থন তৈরি হতে পারে বলে অনেকে মনে করছেন। এই নতুন বাস্তবতায় তারেক রহমানকে ভারতের সম্ভাব্য অংশীদার হিসেবে দেখছেন ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত। তার মতে, বর্তমান পরিস্থিতিতে দিল্লির কাছে তারেক রহমানই হতে পারেন সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প। কূটনৈতিক ও বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক প্রণয় শর্মা বলেন, অতীতে বিএনপির ক্ষমতায় থাকাকালে দুই দেশের সম্পর্কে বিভিন্ন জটিলতা ছিল, তবে এখন পরিস্থিতি বদলেছে। বিএনপিও অনেক কিছু থেকে শিক্ষা নিয়েছে বলে তার ধারণা। ভৌগোলিক ও অর্থনৈতিক বাস্তবতায় দুই দেশের ঘনিষ্ঠতা জরুরি। হাসিনার মতো কাছের মিত্র পাওয়া ভারতের জন্য কঠিন হলেও বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানই তাদের জন্য ভালো বিকল্প হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে বিএনপি ক্ষমতা এলে ভারতের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ আসতে পারে, আর সেক্ষেত্রে বাংলাদেশও প্রতিবেশী হিসেবে বন্ধুত্ব পুনরুদ্ধারে আগ্রহ দেখাবে। তবে তারেক রহমানের অবস্থান স্পষ্ট। তিনি বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তার এই স্লোগান ইতোমধ্যেই বিশ্লেষকদের নজর কাটছে।